কেল থেকে জাস্ট 5 মিনিটসের রাস্তা আমরা এসে পৌঁছে গেছি নামরিং বাংলো, যেখানে আসার ছিল। বাংলোটায় নেমেই খুব সুন্দর লাগছে দেখতে, বাইরে থেকে দেখছি, এখন ভেতরে ঢুকবো আর আপনাদেরকেও দেখাবো, আপনারা সাথে থাকুন। বাংলোটা কিন্তু ভীষণ সুন্দর, আসুন আপনাদেরকে পুরো বাংলোটা একবার ঘুরে দেখাই। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে নামরিং বাংলো, এটা আমার হাজব্যান্ডেরই ভীষণ ক্লোজ ফ্রেন্ড বিপ্লব দা আর মোনালিসা, তাদের এই বাংলোটা। আর সেখানেই আমরা এসছি একদিনের জন্য, আর ভীষণ ভালো লেগেছে, আমরা খুব আনন্দ করেছি। আর বাংলোটা আপনারা দেখুন একবার, এত সুন্দর করে সাজানো গোছানো। এটা কিন্তু হেরিটেজ বাংলো, মানে একটা সময় এখানে ইংরেজরা থাকতেন এখানে, ওনারা চলে যাবার পর এটা তারপর অন্যরা কিনে নেন। তারপর থেকে এটা বিপ্লব দ্বারাও এটা নিয়ে কি সুন্দর করে দেখুন গুছিয়ে রেখেছেন। ভীষণ সুন্দর প্রপার্টি, মানে কয়েকটা দিন এসে থাকার জন্য ভীষণ ভালো। আপনারা দেখে বুঝতেই পারছেন, চারিদিকে গাছপালা এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, মানে গেলে জাস্ট মন ভরে যায়, মনে হয় না ওখান থেকে ঘুরে আসি। আর চারিদিকের এই পাখির ডাক আর এই এত সুন্দর মনোরম পরিবেশ, দুর্দান্ত লাগছিল দেখতে। বাংলোটা তো অনেকটা বড়, আপনাদেরকে বাংলোটা দেখাতে দেখাতে চলুন একটু গল্প করা যাক এই নামরিং টি স্টেটের ব্যাপারে। যদিও আমি খুব একটা জানি না, ওখানে যাওয়ার পর এত সুন্দর বাংলো দেখে তারপর আমার মনে একটু ইচ্ছে হয় যে আমি একটু জানার চেষ্টা করি। যেটুকু জানতে পারলাম তাতে শুনেছি নামরিং টি স্টেট নাকি দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় টি স্টেট, যেটা 1855-এ এস্টাবলিশড হয়েছিল। আর এখানে যত বাংলো আছে না, সব বাংলোগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, বাড়া বাংলো, ছোটা বাংলো। এবার যেটুকু শুনেছি, আমরা যেখানে আছি এটা হচ্ছে বাড়া বাংলো। আর বাড়া বাংলোগুলো যেগুলো ছিল, সেখানে নাকি যারা ব্রিটিশ যারা ছিলেন, যারা অফিসাররা ছিলেন বা ধরুন ম্যানেজাররা ছিলেন, যারা ভালো পদে ছিলেন, তারা এই বাড়া বাংলোতে থাকতেন। বাংলো ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু স্পেশাল চাও চলে এসছে, নামরিং টি। ভীষণ ভালো খেতে, এত সুন্দর একটা ফ্লেভার এই চায়ের। তো আমরা ভীষণ এনজয় করলাম চাটা। আর যাই হোক, গল্পটা ওখানে থেমে গেল। তো যেটা আপনাদেরকে বলছিলাম, যে এই বাংলোর ভেতরে যেটা প্রচুর অ্যান্টিক জিনিসপত্র আছে, যেগুলো সেই সময় থেকে আছে, অনেক কিছু নতুন অ্যাড করা হয়েছে, তবে সেই সময়েরও প্রচুর অ্যান্টিক জিনিসও এখানে আছে। আমরা লাস্ট ভিডিওটাতে আপনারা দেখেছিলেন যে তাগদাতে গিয়েছিলাম, সেখানেও আমরা একটা হেরিটেজ বাংলোতেই ছিলাম, এবং এখানে যে এসছি এটাও একটা হেরিটেজ বাংলোই। তো ভীষণ সুন্দর সুন্দর ইউনিক জিনিস বা অ্যান্টিক জিনিস এখনও এখানে আছে। তারপরে অনেক বছর পুরনো যেহেতু, অনেক কিছু নষ্ট হয়েছে, সেখানে নতুন অনেক কিছু অ্যাড করেছেন যারা পরে নিয়েছেন এগুলো। যাক, পুরো বাংলো ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। আর লাঞ্চ যে কি বলবো, কি সুস্বাদু, এত ভালো ভালো খাবার। ওনারা যেহেতু জানতেন আমরা যাব, তাই এত সুন্দর সুন্দর খাবার রান্না করে রেখেছিলেন। আর পাহাড়ে খাবার মজাই আলাদা, মনে হয় যেন ওখানে টেস্টই চেঞ্জ হয়ে গেল খাবারের, এত ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়ার পর বাবারা তো চলে গেছে ঘরে একটু রেস্ট করতে। আমি আর রুমি, আমরা দেখুন বাইরে বিশাল লন, প্রচুর জায়গা, ওখানে আমরা গড়াগড়ি খাচ্ছিলাম, মানে একদম আমরা ছোটবেলায় ফিরে গিয়েছি। যে মা মেয়ের খুনসুটি। ये लड़की बहुत बदमाश है, फोटो नहीं उठाती, वीडियो नहीं बनाती। मुख देखो, मुख देखो, ये देखो, गौर से देखो इस लड़की को, ना फोटो बनाती उठाती है, गौर से देखो দেখুন বাচ্চাগুলোর অবস্থা। আমরা মায়েরা বুড়োরা ওখানে মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছিলাম, আর বাচ্চাগুলো ফোন নিয়ে ঘরে যাবে, ওরা একটু রেস্ট করবে, সাথে তখন ওরা ফোনে একটু গেম খেলবে। আর আমরা এই নিয়ে যুদ্ধ চলছে আমাদের, আমরা ফোন দেব না আর ওরা ফোন নেবে। বাচ্চা দুটো তো ঘরে চলে গেছে, আমি আর রুমি একটু বাইরে গেটের দিকে আসলাম। এত সুন্দর ওয়েদার বাইরে, আর তখনই দেখতে পেলাম এই যে দেখুন দিদিরা সব নিজেদের সারাদিনে কাজ সেরে বাড়িতে ফিরছিলেন। আর সেই সময় দিদিদেরকে আমরা বললাম যে এই ঝুড়িটা কি একটু আমাদেরকে দেবেন, আমরা একটু ঝুড়িটা নিয়ে প্লাস আপনাদের সাথেও ফটো তুলব। তো তাতে দিদিরা খুব
রাজি হয়ে গেলেন এবং এত সুন্দর মিষ্টি তাদের হাসি দেখুন। বাচ্চাদেরকে ঘরে পাঠিয়ে দিয়ে আমরা বাইরে এসে এই দিদিদের সাথে দেখা হওয়ার পর এই যে দেখুন আমার মাথায় এই টকরি যেটা বলেন ওনারা, ওই টকরিটা আমার মাথায় দিয়েছেন। দেখুন আমাকে কি মানিয়েছে, কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এমনিও আমার পাহাড়ের প্রতি ভীষণ টান, পাহাড়ের মানুষজনের প্রতিও আমার ভীষণ টান। চারিপাশটা আপনাদেরকে একবার দেখাই, দেখুন কি অসাধারণ সুন্দর। পাহাড় আমার কেন ভালো লাগে এটাই হচ্ছে তার কারণ। যাক, এবার একটু ঘরে যেতে হবে, কারণ সারাদিন এভাবেই আছি। এখন একটু চেঞ্জ করে আমরা যাব সামনে নামরিং টি ফ্যাক্টরি। ওখানে গিয়ে আমরা দেখব যে চা পাতা কীভাবে তৈরি হয়। ভীষণ এক্সাইটেড, বাচ্চারাও ভীষণ এক্সাইটেড দেখার জন্য। তো যাই হোক, পরের ভিডিওতে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নেক্সট অন্য ভিডিও।